সবাইকে নমস্কার। আপনি কি সুন্দর একটা দোতলা বাড়ি করতে চান? তাহলে অবশ্যই আমার এই পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটি দেখলে আপনার একটা বাড়ি কী করে তৈরি করবেন এবং সুন্দর কীভাবে একটা ডিজাইন বানাবেন তার বিস্তারিত তথ্য এবং পুরো ভিডিওটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো প্রথমে চলে আসবো আমরা যে দোতলা একটা বাড়ি তৈরি করছি। তো এইখানে এই বাড়িটা কিন্তু সমস্ত জায়গায় কিন্তু আপনার ফল সিলিংয়ের কাজ হবে। আর যে বোর্ডগুলো আমরা বসিয়েছি দেখুন, নিচে হোক বা যেখানে হোক খুব সুন্দরভাবে কিন্তু বসানো আছে এবং সমস্ত বোর্ডগুলো কিন্তু জিআই বোর্ড এবং জিআইয়ের নিচেও কিন্তু আবার রং টং করে সুন্দর করে কিন্তু একদম দেওয়া আছে। তো ফল সিলিংয়ের ডিজাইনটা দেখলেই কিন্তু মনটা আপনার ভরে যাবে। খুব সুন্দর একটা ফল সিলিংয়ের ডিজাইন এবং রাস্তার সাইডেই এই দোতলা বাড়িটা, সামনে বেলকনি দিয়ে করেছে বাড়িটা, খুব সুন্দর। এবং দেখুন ডাইনিং প্যাসেজটা একবার ফল সিলিংয়ের ডিজাইনটা দেখুন। আপনি আপনার জীবনের সমস্ত খরচ, মানে অনেকে কিন্তু এটাই করে, একটা চাকরি পায়, চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 10 থেকে 15 লাখ টাকা লোন তুলে কিন্তু বাড়ি তৈরি করে। অনেকের স্বপ্ন থাকে, আমি বলছি না যে এটা খারাপের না, অনেকের স্বপ্ন থাকে যে আমি একটা সুন্দর দেখে একটা বাড়ি করব। আবার কারো কাছে দেখবেন কোটি কোটি টাকা কিন্তু সে বাড়ি করছে না ভালো। তো অনেকের কাছে দেখবেন পয়সা নেই, তাও কিন্তু বাড়ি করার একটা বিশাল একটা প্রবণ ইচ্ছা থাকে। তো দাদা কিন্তু এখানে যে বাড়িটা করেছে মানে দেখবার মতন। দরজা থেকে শুরু করে দরজার ফ্রেম বা ভিতরে আর্চের দরজা এবং বেলকনিটা বা ফল সিলিং, লাইট, সমস্ত কিছু মিলিয়ে মানে পারফেক্ট পুরো একদম, মানে যা কিছু প্রয়োজন একটা বাড়িতে খুব সুন্দরভাবে বলার কোনো মানে শেষ নেই। এখানে যে ফল সিলিং দাদা কাজ করছে, দাদা কিন্তু খুব সুন্দর হাতের কাজ। এই টোটাল উপরের তলার যে কাজ, মানে টোটাল দুটো রুম এবং ডাইনিং প্যাসেজ দিয়ে যে কাজটা করেছে দাদা কিন্তু নিজে হাতে করেছে। মসলন্দপুরে বাড়ি। তো অবশ্যই দাদার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, আমার কাছে ফোন করলে দাদার নাম্বার দিয়ে দেবো। খুব সুন্দর হাতের কাজ কিন্তু তন্ময়দা করে থাকে, তপনদা। তো যাই হোক, আমরা ফল সিলিংয়ের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করার পরে আমরা বাইরের দিকে যে ডিজাইনটা আছে, মানে একদম বেলকনি, একটা ইলেকট্রিকের কাজ সম্পূর্ণ করতে কিন্তু দীর্ঘদিন লাগে। দেখুন অনেকটা সময়, মানে 1 থেকে 2 বছর কিন্তু সময় লাগে প্রথম থেকে শুরু করলে। আর একটা বাড়ির সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইলেকট্রিকের কাজ। আপনি যদি ইলেকট্রিকের কাজে গাফিলতি করেন বা আপনি কঞ্জুসিপানা করছেন ইলেকট্রিক লাইনে, তাহলে কিন্তু আপনি বড় ভুল করবেন। তার কারণ হচ্ছে আপনার বাড়ির সৌন্দর্য নিয়ে আসবে ইলেকট্রিক লাইন, আবার আপনার কিন্তু বিপর্যস্ত বা আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন ইলেকট্রিক লাইনের জন্য। তো আপনাদের একটা কথা বলবো, আপনি কখনোই ইলেকট্রিক লাইনের তারের গেজ কমা দেবেন না বা ভুলভাল লোকের সাহায্যে কিন্তু আপনি ইলেকট্রিকের ওয়্যারিংটা করবেন না। আর যেখানে যে তারটা আপনি ইউজ করবেন, সুন্দর একটা কোম্পানির তার ইউজ করেন, যেমন ফিনোলেক্স, আর পলিক্যাপ, এই সমস্ত কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির তার যদি আপনি ইউজ করেন, আপনার কিন্তু কখনো অসুবিধা আসবে না। এবং আপনি কিন্তু প্যানেল বক্স মাস্ট কিন্তু বসাবেন। আর এখানে যে আমরা তারটা ইউজ করেছি 10 তার পয়েন্টে ইউজ করেছি, 1.5 ইনভার্টার এবং 2.5 এসি এবং মেল লাইনের তার কিন্তু আপনার যেমন 6mm আছে বা 10mmও আছে। 3টে এসির ক্ষেত্রে 10mm দিলে ভালো হয়, 3টে এসি টোটাল বাড়ি এবং আমরা এখানে 2টো এসি, তো যার জন্য 6mm তার এবং টোটাল উপরের তলার লোডটা কিন্তু আমরা এখানে দিয়েছি। আর কোথায় কোন বোর্ডটা হবে আপনি অবশ্যই মালিকের সাথে একবার শুনে নেবেন যে কোথায় কোনটা করবে, বা ফ্রিজ, এসি, মাইক্রোওভেন, ইন্ডাকশান, ঘরের মেইন বোর্ডটা, প্যানেলটা, তারপরে ইন্টেরিয়রের ম্যাক্সিমাম কিন্তু ইন্টেরিয়রের কাজটা করে পার্টি। তো তখন কিন্তু ইলেকট্রিকের বোর্ডের জন্য কিন্তু আপনার ইন্টেরিয়রের সমস্যা হয়ে যায়, ঠিক জায়গা মতন করতে পারে না। তো এগুলো আপনি যখন সুন্দরভাবে করবেন, তো এগুলো আগে থেকেই কিন্তু মাপঝোপ করে ইন্টেরিয়রের লোকের সঙ্গে কথাবার্তা বলে কিন্তু আপনি এই কাজগুলো করবেন। আর এখানে যে আমরা প্যানেল বসাচ্ছি, তখন প্যানেল কিন্তু আপনি মাস্ট একটা বাড়িতে কিন্তু বসাতেই হয়। আর বোর্ডে এমসিবির থেকে প্যানেল হচ্ছে সব থেকে সুন্দর এবং এটা দ্রুত কাজ করে আর দামেও কম এবং জিনিস অনেক বেশি ভালো। আর বোর্ডে যে এমসিবিটা থাকে ওটা ঘন ট্রিপ করে
আর এটা এত ঘন ট্রিপও করে না, আর শুধুমাত্র ফল্ট হলে তখনই কিন্তু ট্রিপ করে। খুব সুন্দর প্যানেলটা আপনার করা কিন্তু মাস্ট। আর একটা হাউস ওয়ারিংয়ের জন্য প্যানেলটাই আগে প্রয়োজন। তো দেখুন আমরা লাইটটা লাগিয়েছি, দিনের বেলা তো অতটা ভালো লাগে না, আর ট্রেনের ভিতরে এখনও লাইটগুলো লাগেনি, আমরা শুধু সাইডে লাইটগুলো লাগিয়েছি। দাদা কিন্তু সাদাটাই বেশি পছন্দ করে, তো তার জন্য কিন্তু সমস্ত জায়গায় সাদা আছে। কিছু কিছু কালারিং লাইট কিন্তু আমরা ইউজ করেছি, সেটা ফল সিলিং বিশেষে। আর ফল সিলিংয়ের ডিজাইনটা মানে একদম দুর্দান্ত। আমার মোবাইলের ক্যামেরাটা অতটা ভালো নয়, যার জন্য ভালো কিন্তু ক্লিয়ার বোঝা যায় না। তো মানে দেখতে গেলে কিন্তু খুব সুন্দর। আর দেখুন এখানে লাইট লেগে সব কিন্তু 5 ওয়াটের লাইট। মোবাইলে মনে হচ্ছে কেমন যেন হালকা পরিমাণে ফুটছে, কিন্তু খুব খুব তীক্ষ্ণ কিন্তু আলো। আর এইখানে যে ডিজাইনে ফ্যানের সাইডে যে আমরা 6টা কালারিং লাইট লাগিয়েছি, তো এইটা কিন্তু আপনি 3 ওয়াটের লাগানো আছে। আর যে সাইডে একদম সাইডে যেমন 2টো করে পিঙ্ক, 2টো করে ব্লু, 2টো করে গ্রিন যেটা লাগানো আছে, এটা কিন্তু আপনার এগুলো 3 ওয়াটের কালারিং। আর সমস্ত জায়গায় কিন্তু হোয়াইট কালার। তো আপনি যখন নিচে টালি বসাবেন সুন্দর করে, তো টালি বসানোর পরে এই লাইটগুলো যখন উপরের থেকে ফোকাসটা মারবে না, তো ঘরটা পুরো একদম মনে হবে ইলাহি একটা ব্যাপার, এবং আলো কিন্তু ভীষণ ফুটবে। আর এরকম একটা বেলকনি যদি থাকে আপনার ঘরের একদম সামনে, বিকালবেলা বসে একটা চা খাবেন, মানে ফিলিংটাই একদম অন্যরকম। তো এখানে আমি কাজ করেছি। আর এই ভিডিওগুলো কিন্তু বিগত 1 থেকে 2 বছর আগের ভিডিও, দীর্ঘদিন যাবৎ কিন্তু আমার এখানে ছিল, থেকে করেছি। তো তখনের যেভাবে ক্যামেরা করেছি এই আর কি, মানে যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি। এতটা বাড়িতে এইভাবে দেখানো মানে তুচ্ছ একটা বিষয়, এইভাবে কিন্তু দেখানো যায় না। মানে সামনাসামনি দেখতে যতটা লাগে ক্যামেরায় কিন্তু অতটা মনে হয় না, বা আমি ক্যামেরাটা ওইভাবে ধরতে পারি না পরিষ্কার। মানে অনেকের ক্যামেরার মধ্যে ধরার একটা প্রসেস আছে, সেটা আমার মধ্যে নেই। তো যাই হোক, এখানে ডিজাইনের ভিতরেও কিন্তু আমরা কালারিং লাইটগুলো ইউজ করি। যেহেতু সামনের দিকে যে কালারগুলো রয়েছে, এখানে কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারে লাইটগুলো কাঁপছে কেন। দেখুন লাইট কাঁপছে তার কারণ হচ্ছে আমরা কিন্তু কাজ করছি, আর হচ্ছে আমাদের ড্রিলের তার দিয়ে কিন্তু লাইটগুলো মানে লাইনটাকে চেকিং করে করে করছি, যার জন্য লোডটা কম টানতে পারছে, অনেক লাইট এবং অনেক উপরে লোড, যার জন্য কিন্তু তারে সাপ্লাই দিতে পারছে না, ওইটার জন্য। আর দেখুন বিভূতিভূষণ হল্ট থেকে নেমে বনগা লাইনে বিভূতিভূষণ হল্ট থেকে নেমে একদম বিভূতিভূষণ হল্টের কাছেই আপনার এই বাড়িটা। অনেকেই কিন্তু এই বাড়িটা দেখে তার নতুন মানে স্বপ্নের বাড়ি কিন্তু অনেকেই তৈরি করছে। মানে ডিজাইনটা খুব সুন্দর, খুব সুন্দরভাবে করেছে, এবং বাইরের বেলকনি যে এইগুলো যে করেছে এগুলো কিন্তু লোহার করেছে, সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করেছে। পাশেই একটা খাল ছিল, সেই খালে কিন্তু প্রচুর লোক কিন্তু মাছ টাছ ধরছিল, সেটাও দেখাবো আপনাদের। আর দেখুন এই যে যে রুমগুলো করেছে মানে অনেক বড়, প্রচুর বড়। কারণ একটু বড় রুম হলে আপনার যে ফার্নিচারগুলো থাকে সেগুলো কিন্তু এদিক ওদিক বসাতে কিন্তু সুবিধা হয়। তারপরে এখানে কিন্তু প্রোফাইল লাইটও আছে, দেখতেই পাচ্ছেন উপরে যে আমরা এই যে ইটা রেখা রাখা হয়েছে, এখানে কিন্তু প্রোফাইল লাইটগুলো বসবে। আর প্রচুর আমাদের এদিকে কিন্তু যখন বৃষ্টি বর্ষা হয় না, তখন কিন্তু প্রচুর জল জমে যায়। আর দেখুন এখানে লাইটগুলো কমপ্লিট করেছি আমরা, আগে থেকেই কমপ্লিট করেছি, এবং বাইরের দিকে কিন্তু সুন্দর ছোট সার্কুলার বসানো ছিল, এবং ওইগুলোর ভিতরে কিন্তু আপনার বাইরের দিকে একদম একদম বাঁশ দিয়ে যেটা বাঁধা আছে সেইগুলো কিন্তু আপনার বিস্কুট লাইট, আমরা বিস্কুট লাইট বলি, গোল গোল 3 ওয়াটের এগুলো লাইটগুলো। 5 ওয়াট বসানো যায়, কিন্তু 5 ওয়াট বসাতে একটু অসুবিধা হয়, এই জন্য আমরা এখানে 3 ওয়াটের বিস্কুট লাইটগুলো ইউজ করব। আর বাইরের পরিবেশটা মানে অন্যরকম। আর আমাদের এদিকে কিন্তু একগুলো ধরনের জাল পাওয়া যায়, মানে খ্যাবলা জাল বলা হয়, যেগুলো দিয়ে দেখবেন মাছ ধরে। তো এই মাছ ধরাটা কিন্তু বিশাল একটা মানে প্রচলন আমাদের এদিকে কিন্তু প্রচুর আছে, মানে একটু জল হলেই কিন্তু খ্যাবলা জাল দিয়ে কিন্তু মাছ ধরে। তো দেখতেই পাচ্ছেন রাস্তার উপরে কিন্তু 2জন জেলে লেগে গেছে যে মাছ ধরবার জন্য। প্রচুর দর্শক কিন্তু সবসময়ের জন্য থাকে, মাছও কিন্তু ভালো ওঠে। তা আপনার প্রচুর মাছ পাওয়া যায়, আমাদের এদিকে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। দেখুন আমরা উপরের দিক দিয়ে লাইট লেগেছি, তো 3D টাইলসের উপরে কিন্তু লাইটের পুরো ফোকাসটা পড়ছে, এবং লাইটটা কিন্তু খুব সুন্দর লাগছে। এটা একটু রাতের বেলা আমরা কিন্তু জ্বালিয়েছি। তো সিম্পলি আপনি যখন এরকম জ্বালাচ্ছেন, মানে
যেরকম প্রয়োজন, আপনার যেরকম প্রয়োজন কিন্তু আপনি সেরকম করতে পারেন। আর বাইরের দিক দিয়ে কিন্তু এত সুন্দর লাগছে, মানে দুর্দান্ত বাড়িটা লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। তো আপনারা যদি এরকম একটা স্বপ্নের বাড়ি তৈরি করতে চান বা করেন, তাহলে অবশ্যই ভালো ভালো লোকের সঙ্গে কথা বলবেন, ইন্টেরিয়ারের লোকের সাথে আগে কথা বলবেন, ফল সিলিংয়ের লোকের সাথে কথা বলবেন এবং ইলেকট্রিক মিস্ত্রির সঙ্গে কথা বলে নেবেন যে আপনি কোথায় কোনটা করলে ভালো হয়। তো অবশ্যই এটা আপনারা তো ভালো আমিও থাকবেন, বলছি, আর আমি কাঁপছে কেন লাইটগুলো? আপনাদের একটাই বলবো, আপনারা এরকম একটা বাড়ি তৈরি করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে ভালোই ধন্যবাদ। কাঁপছে।